গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর কালকে কোনো ভিডিও দিইনি, তার জন্য সব কিছু মানে খিচুড়ি হয়ে গেছে একসাথে, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এমন না যে ভিডিও কালকে আমি এডিট করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করিনি, সেরকম না। আমি পরশুদিন রাত্রেও টাইম পেয়েছিলাম, আমি আরামসে মানে এডিট করে রাখতে পারতাম। আগে যে একটা এনার্জি পেতাম না ভিডিও এডিট করার, সেই এনার্জিটা কিছুদিন থেকে পাচ্ছি না, তার জন্যই আর এডিট করিনি। মানে প্রচণ্ড মনের দিক থেকে ভেঙে পড়েছি, তার জন্যই মানে কখনো কখনো এরকম ভাবি যে আর ইউটিউবটা করব না, আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব না, লাইভেও আসবো না, শর্ট ভিডিও কখনো কখনো, কারণ শর্ট ভিডিওটা আমার ভালো লাগে বানাতে, তার জন্যই আমি বানাই। আর ব্লগ ভিডিওগুলো বানাতে তো অনেকটা টাইম লাগে, তারপরে এডিট করা মানে অনেক ধরনের অনেক সমস্যা হয়, যেহেতু ডিউটি করি, ডিউটি থেকে গিয়ে সব কিছু করতে হয়, কখনো কখনো শরীরটা মানে না, তাও করতে হয়। কারণ হচ্ছে আমি তোমাদেরকে কথা দিয়েছি, আর নিজেরও একটা তো কিছু রয়েছে, নিজের ফায়দা না দেখে তো কেউ কোনো কাজ করে না। আমি যা বলি বাবা ক্লিয়ার ক্লিয়ার বলি, মানে ভিতরে একটা বাইরে একটা, সেরকম কোনো কিছু রাখি না, আমি সবসময় এরকমই। তো যেটা বলছিলাম তোমাদেরকে, মানে কিছুদিন থেকে আমার চ্যানেলে, মানে তোমাদেরকে আগেও বলেছিলাম, 1 বছর থেকে এই সমস্যাটা হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে। যাই হোক, তা মেনে নিয়েছিলাম আমি। মানে কি বলবো, থামবো না, চালিয়ে যাব, দেখি কোথা থেকে কোথায় গিয়ে জিনিসটা থামে। তারপরে কি হয়েছে, কিছুদিন আগে আমি একটা লাইভে এসেছিলাম, আমার বর আর আমি এসেছিলাম। আই থিঙ্ক সামনের গেছে বৃহস্পতিবারে, ঠিক আছে। তো তখন আসার পরে কি হয়েছে, লাইভে এসেছি, লাইভটাও করেছি, আমার বড় ছিল, আমিও ছিলাম। তো সেই ভিডিওটা না কপিরাইট এসেছে। কী জন্য এসেছে, কিসের জন্য এসেছে, মানে কোনো কিছু বুঝতে পারিনি। আমি সব সময় যখন লাইভে আসি, আমি দরজাটা বন্ধ করে রাখি, যাতে বাইরের কোনো সাউন্ড আসে না বা কোনো প্রবলেম হয় না আমার ভিডিওতে। তার জন্য এত করে ভিডিও বানাই, বুঝতে পারি। আমি যখন ভিডিও বানাই না, তখন বাইরের কোনো সাউন্ড না আসার জন্য আমি দরজাটা বন্ধ করে আমি ভিডিওগুলো বানাই। তারপরেও যদি এরকম হয়, বলো কি মনের অবস্থাটা কি হয়। তো যাই হোক, সেদিন ভিডিওতে কপিরাইট এসেছে, তারপরে ভেবেছি যে আর কোনো লাইভেও আসবো না, ভিডিও দেবো না, মানে কোনো কিছু করবো না, চ্যানেলটাই ছেড়ে দেবো। তারপরে আমার বড় বললো যে এত কষ্ট করে তুমি করেছো, আর এতটা জায়গা এগিয়ে এসেছো, 4,000 4,500, মানে মুখের কথা না, জিরো থেকে যখন শুরু করেছিলাম, যে আমার পরিবারের কাউকে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিইনি, বা আমার ফ্রেন্ড মানে কাউকে দিইনি। আমি যতজন আমার ফ্যামিলি মেম্বার এখন রয়েছেন, সব কিছু মানে ভিডিও দেখে ওরা সাবস্ক্রাইব করেছে, বা আপনারা সাবস্ক্রাইব করেছেন। আমি কাউকে যে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়েছি, এই জিনিসটা আমি কখনো করি না। কারণ এখনকার যুগের মানুষ না, মানে নিজের মানুষগুলো মোটিভেট করার যে ডিমোটিভেট বেশি করে, বুঝতে পেরেছো। তার জন্য আমি কাউকে আমার চ্যানেলটা দিইনি। আমার অনেকে বলছে যে চ্যানেলের লিঙ্কটা দাও বা নামটা বলো। আমি বললাম না, যখন আমি এই চ্যানেল থেকে পয়সা কামাতে পারবো, তখন আমি তোমাদেরকে এই চ্যানেল লিঙ্ক বা মানে নামটা বলবো, এখন কাউকে কোনো কিছু বলবো না। যেহেতু মানে মোটিভেট থেকে ডিমোটিভেটটা বেশি পাবো, তার তার চেয়ে আমার ভালো না যে আমি কাউকে আমার চ্যানেলের লিঙ্কটাই দিলাম না, আমি আমার নিজের মতো ভিডিও বানিয়ে গেলাম। তারপরে যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, মানে অনেকটা কষ্ট হচ্ছিল ভিডিও বানাবো কি বানাবো না। তারপরে এদিকে তো রাতে রান্না বান্না করে নিয়েছি, এদিকে কি বলে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি, আর তার সাথে ডিমও একটা মামলেট করে দিয়ে দিয়েছি। যেহেতু আমার বর বললো মাছটা খাবে না, আমারও খাওয়ার ইচ্ছা করছে না, তাই 2টো ডিম দিয়ে দিলাম। তোমরা কে কে এভাবে মানে মাছের ঝোল খেয়েছো আমাকে কমেন্টে জানিও। তারপরে এখানে একটা নিরামিষ সবজি করেছিলাম, আর তারপরে আমি এদিকে খেতেও বসে পড়েছি। আমার না অনেক খিদে পেয়েছিল, তো আমার বরকে ফোন করে বললাম, ও বললো খিদে যখন পেয়েছে খেয়ে না, না হলে পরে খেতে পারবে না। আমার সত্যি এরকমই হয়, যখন খিদে পায় তখন যদি না খাই, তাহলে পরে আর খেতে পারি না। তারপরে এদিকে তো বসে পড়েছে খাওয়া দাওয়া করতে, আমার বর তো ডিউটিতে রয়েছে, ও এসে খাওয়া দাওয়া করবে, আর আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, না হলে পরে আর মানে খেতেই পারবো না, খিদেটা চলে গেলে আর খেতেই পারবো না। যাই হোক, আজকে মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর অনেকটা স্বপ্ন নিয়ে এসেছিলাম এই মানে তোমাদের সাথে বা ইউটিউবে, কিন্তু সেই স্বপ্নটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, মনের জোরটাও ভেঙে যাচ্ছে। কি করব জানি না, কখনো কখনো ভাবি সব কিছু ছেড়ে দেব, মানে নিজে যেরকম কাজ করছি এরকম করব। আবার তারপরে ভাবি যে এখন যদি মানে সব কিছু ছেড়ে দিয়ে যদি লেগে থাকি, তাহলে হয়তো কখনো না কখনো সাকসেস পাবো।
আর যদি ছেড়ে দিই তাহলে তো আর কখনোই সাকসেস পাবো না, সেটা তো ভাবাই ভুল। যাই হোক বন্ধুরা, তারপরে দেখো আবার পরের দিন ভিডিও নিয়ে আসলাম। বললাম না সব কিছু খিচুড়ি হয়ে গেছে একসাথে। এদিকে দেখো আমি একটু শুয়েছিলাম, আমার বরের আসতে লেট হচ্ছে বলে আমি একটু শুয়েছিলাম। তো তারপরে আমার বড় চলে এসেছে, আমার বড় বলছে খাওয়াটা বেড়ে নাও, একসাথে খেয়ে নেব। তো তখন ওই 11টা মানে 40-50 এরকমই কিছু একটা হবে। তো উঠলাম, উঠে মানে শুয়েছিলাম, কি ঘুম তো আসেনি, এভাবে শুয়েছিলাম, ফোন কাটছিলাম। তারপর উঠে চুলটা একটু বেঁধে নিলাম। আর আমি আজকাল কী করি মানে কাপড়টা ছাড়ি না, ডিউটি থেকে আসার পর রান্নাবান্না সব কিছু করে ঘুমানোর সময় কাপড়টা ছেড়ে ঘুমোই, না হলে এভাবে থাকে। যাই হোক চলে গেলাম রান্না করে ভাত বাড়ার জন্য। আমার বর আর আমার ভাই আর সবাই তো খেয়ে নিয়েছে। প্লিজ তোমরাই আমাকে কমেন্টে জানিও যে আমি কি করব, আমার কি করা উচিত। জানি না, কিছু ভেবে পাচ্ছি না। এখন যদি আমি মানে সব কিছু ছেড়ে দিই তাহলে যখন বাড়িতে যাব তখন বাড়িতে গিয়ে কি করব। আর যদি লেগে থাকে হয়তো কখনো না কখনো সাকসেস পাবো, সেটা আমি জানি, সেটা আমি জেনেই আমি আজকে ইউটিউবে রয়েছি এত দিন থেকে। তো সেটাই ভাবছিলাম, কারণ এখন বেঙ্গালুরুতে রয়েছি, এখন নিজেও কাজ করছি, নিজেও কামাচ্ছি, তো এতটা সমস্যা হচ্ছে না আমাদের। তো যখন বাড়িতে চলে যাব তখন আমিও কোনো কাজ করব না, শুধু আমার বরই করবে। একটা মানুষের উপরে সব প্রেশার এসে যাবে, তার জন্যই আমি মানে এখানে যে কাজ করছি আমি আমার নিজের ইচ্ছেতে আমি কাজ করছি। তো সেটাই ভাবছি যে কি করব, এখন যদি ছেড়ে দিই তাহলে পরবর্তী সময় সমস্যা হবে। বাড়িতে গিয়ে তো আমি আর কোনো কাজ করতে পারবো না, কি সব কিছু তো বুঝতে পারছো, মানে গ্রামের একটা বউ তো বাইরে গিয়ে কাজ করাটা ভালো দেখায় না, এরকম কেউ কাজ করেও না, আমাদের গ্রামের এরকম কেউ কাজ করে না। যদি বাইরে থাকি তাহলে ঠিক আছে, নিজের মর্জিতে চলবো, কে কী বলবে, কিন্তু গ্রামের দিকে সেই জিনিসটা হয় না। যাই হোক বন্ধুরা, তোমরাই আমাকে কমেন্টে জানিও কি করা যায় আর কি করব। তারপরে এদিকে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, আর আজকে করেছিলাম আলু সিদ্ধ, ডিম আলু সিদ্ধ, তার সাথে উচ্ছে করলা ভাজা, আর তার সাথে করেছিলাম কি নিরামিষ সবজি একটা করেছিলাম। মানে এর আগের দিনে তো মাছ টাছ খাওয়া হচ্ছে, আর যেহেতু মাছ টাছ এখন খাওয়ার ইচ্ছে করছে না, কারোরও খাওয়ার ইচ্ছা করছে না, তাই আলু সিদ্ধ ভাতই করলাম। আর তারপরে এদিকে দেখো আমার ভাইকে বললাম তুই নিয়ে যা ওই রুমে, আমি আসছি। রান্নাঘরটা আমার গুছিয়ে টুচিয়ে আগেই রেখে দিয়েছি, আমি রান্না বান্নার পরে আমি সব কিছু গুছিয়ে রেখে দিই। আর খাওয়া দাওয়ার যেগুলো শুধু বাসন পড়ে সেই বাসনগুলো আমি ধুয়ে নেই পরে, বা সবাই মিলে ধুয়ে নিই, এমন কোনো অসুবিধা নেই যে আমাকে ধুতে হবে, সবাই সাহায্য করে। আর এদিকে একটু ভাত টাত পড়েছিল, সেইগুলো একটু পরিষ্কার করে নিলাম, নিচে অনেকটা ভাত পড়ে গিয়েছিল, সেইগুলো উঠিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো খেতেও বসে পড়েছি। আমার বর ফ্রেশ হতে গিয়েছে, ও ডিউটি থেকে এসে ফ্রেশ হতে গেল, আমাকে বললো ভাতটা বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। ও ফ্রেশ হতে গিয়েছে, আর আমি এদিকে খেতেও লেগে পড়েছি, যেহেতু অনেকটা খিদে পেয়েছে। এই দুপুর টাইমে খাই, মানে ডিউটিতে এসে খাই, আর তারপরে আর কোনো খাওয়া দাওয়া করি না আমি। কখনো সন্ধ্যার সময় কোনো কিছু খাই না, হলে বেশিরভাগ সময় কোনো কিছু খাই না। তারপরে এদিকে আমার বর কি জানি একটা এসে বলছিল আমাকে, সেটা নিয়ে একটু মজা করছিলাম ওর সাথে। তারপরে ও এসে বসবে, মানে খেতে দেখতে পারবে তোমরা। যাই হোক, জানি না কি ভিডিও হয়েছে আজকে, সব কিছু একসাথে খিচুড়ি হয়ে গিয়েছে। মানে কি বলবো, এনার্জি যদি থাকে না সব কিছু মানে ভালোভাবে হয়, সেই এনার্জিটাও তো নেই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আগে যে একটা এনার্জি থাকতো, মানে 2026-এ দাঁড়িয়ে যে তোমাদেরকে যে কথাটা দিয়েছিলাম আমি রেগুলার ভিডিও দেব, কিন্তু সেটা হয়তো এখন আর সম্ভব হয়ে উঠছে না, বা জানি না কিছু একটা হয়ে যাচ্ছে। তারপর আমার বর এদিকে ভাত দিয়েছিলাম, ও আমাকে বলছে যে অনেকটা ভাত বেশি হয়ে গেছে, তুমি নাম, বললাম নাম নেব না। তারপর এদিকে তো রাখতে গিয়েছে ভাত, মানে ও রাত্রে একটুই ভাত খায়, তো আজকে একটু বেশি দিয়েছিলাম, ভেবেছিলাম খেয়ে নেবে, তো বললো না আমি এতটা ভাত খাবো না, ও কম করতে গিয়েছিল। তারপরে এদিকে দেখো গিয়েছিলাম ডিউটিতে আসার পর আমার বর গিয়ে নিয়ে আসলো আমাকে, ততক্ষণ একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ঠান্ডার দিনে খুব ভালো একটা জিনিস খাচ্ছে। আমি আইসক্রিমটা না যে কোনো সময় আমি খেতে পারবো, যে কোনো সময় খেতে পারবো, আমার আইসক্রিমটা খুব ভালোবাসি আমি। একবার দেখো, এদিকে ব্যাগ রয়েছে, এদিকে নিচে কাপড় পরে রয়েছে, এদিকে কাপড় রয়েছে,
সব কিছু এভাবে এলোমেলো হয়ে রয়েছে। ফাইনালি বন্ধুরা ফ্যানটা চলছে 5 ঘন্টা 6 ঘন্টা এত মেহনত করার পরে ফ্যানটা এখন চলছে। এখন দেখো খুব ভালোভাবে চলছে। আমার বড় একবার বলছিল যে এখন যদি আর না চলে তাহলে একটা কিনেই নিয়ে আসবো। ও এরকম বলছিল যে একটা কিনে নিয়ে আসবো এখন যদি আর না চলে। মানে 3টের সময় 2টোর সময় না 3টের সময় বসেছিল, আর তখন ওই 6:30টার মতন হবে ঠিক হয়ে গেছে, মানে ঠিক করতে পেরেছে। ও ইলেকট্রিকের কাজ কিছু জানে, তার জন্য করে নিয়েছে। আর এখন একটু বাইরে গেল, মানে চাল আনতে গেল। আর কথা ছিল আমিও যাব, বলেছিলাম তোমাদেরকে যে একটু শপিং করতে যাব। শপিং কি একটা দুটো ড্রেস আনবো, আর আরেকটা কি জানি একটা আনার ছিল। যাই হোক ভেবেছিলাম যাব, কিন্তু তারপরে মনটা একটু খারাপ হয়ে গেছে, ভাইয়ের সাথে একটু হয়ে গিয়েছে, তাই মনটা খারাপ হয়ে গেছে। আমি বললাম আমি আর যাবো না, এখন মন খারাপ নেই, কোথাও বেরোতে ইচ্ছে করে, তাই আমি বললাম আমি যাবো না, তোমরা যাও। তো এরা এখন গেল, আর আমি এখন একটু রেস্ট করব। কালকে রাত্রেও ঘুম আসেনি, মানে 3:30 4টে পর্যন্ত আমি সজাগ ছিলাম, যেহেতু ফ্যানটা বন্ধ ছিল। মানে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, ফ্যানটা যদি বন্ধ থাকে না, ফ্যানের সাউন্ড যদি পাই না, তাহলে ঘুম আসে না, বুঝতে পেরেছি। অভ্যাসটা এত খারাপ হয়েছে। আর তার মধ্যে আমাদের এখানে যেহেতু মশারিটাও নেই, মশাও আসে, সব মিলিয়ে আর কালকে রাত্রে ঘুম হয়নি। তাই আমি বললাম, প্রথম ভেবেছিলাম আমি আমার বর যাব, তারপরে আমার বর বললো আমার ভাইও যাবে। তারপরে আমি বললাম ঠিক আছে, তো তোমরা চলে যাও, আমি আর যাবো না, আমার ভালো লাগছে না, একটু রেস্ট করব, আর যদি ঘুম আসে ঘুমিয়ে যাব। এখন বাজে 7:10।